ফন্ট ইংলিশ বাট দেখতে আরবিক স্টাইল, ইসলামিক যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন আরবিক লুক নিয়ে আসার জন্য। আজকে শেয়ার করব 5টি প্রিমিয়াম ইংলিশ আরবিক স্টাইল ফন্ট। ফিরছি ইন্টুর পর। ওকে, আমরা চলে আসলাম অ্যাডোবি ফটোশপে। আপনারা যে কোনো টুলস ইউজ করতে পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এক্সডি যে কোনো টুলস ইউজ করতে পারেন। তো আমরা মূলত আজকে এখানে 5টি প্রিমিয়াম ইংলিশ ফন্ট বাট লুক মানে দেখতে আরবিকের মতো লাগবে এরকম 5টা ফন্ট দেখব। তো প্রথমে আমরা দেখব রামাদান বিপ। তো তার জন্য আমরা টাইপ টুলে চলে গেলাম, দেন এখান থেকে আমরা জাস্ট হরিজন্টাল টাইপ টুলকে সিলেক্ট করলাম। আপনারা যে কোনো স্টাইলে চুজ করতে পারেন। দেন আমরা এখান থেকে ইতালিটাকে মুভ করে দিলাম, দেন জাস্ট আমরা একটা ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে জাস্ট রামাদান বিপ যে ফন্টটা আছে সেটা আমরা ইউজ করব। অলরেডি আমি একটা ডিজাইন ইউজ করলাম। তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি রামাদান বিপ। অলরেডি আপনার এখানে লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লরম ইফসাম লেখা, বাট দেখতে কিন্তু আরবিক, বাট ফন্টটা কিন্তু ইংলিশ। সো আপনারা এইগুলা কিন্তু আপনারা যে কোনো আরবিক কন্টেন্টে লিখতে পারেন। জাস্ট আমরা যদি একটু এক্সাম্পল হিসাবে রামাদান লিখে ট্রাই করি, রামাদান কারিম। ওকে, দেখেন আপনারা দেখেন আমাদের কারেন্ট দেখলাম অলরেডি এটা কিন্তু ইংলিশ ফন্ট, বাট লুকটা কিন্তু প্রায় আরবির মতো দেখতেছে। বাট আপনারা আরবি পড়বেন না, বাট আপনাকে ইংলিশে পড়তে হবে। তো আমরা প্রথমে রামাদান বিপ নিয়ে কথা বললাম। সেকেন্ড নম্বর ফন্টটা আমরা কথা বলবো রাখিসা ফন্ট নামে। জাস্ট আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে জাস্ট আমরা এই যে রাখিসা ফন্টটা আছে সেটা আমরা চুজ করলাম। দেন আমরা এখান থেকে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এই যে রামাদান কারিম, এই লেখাটাও চেঞ্জ হয়ে গেছে। বাট ফন্টটা কিন্তু বারবারই বলতেছি আমরা, ফন্টটা কিন্তু আরবিক, ফন্টটা কিন্তু ইংলিশ, বাট দেখতে আপনারা আরবিকের মতো দেখবেন। এই দেখেন রামদান কারিম। ওকে, দেন আমরা থার্ড নম্বরে কথা বলবো হচ্ছে জাহরা। জাস্ট আমরা এটা আরবি শব্দ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এখান থেকে জাহরা। ওকে, এগুলা সবই আরবি শব্দ ইউজ করা হয়েছে, মানে ফন্টের নামগুলো সবগুলাই আপনারা যদি খেয়াল করেন তাহলে সবগুলোই আরবিক নাম। বাট ফন্টটা মূলত লুকটা আরবিকের মতো, বাট ফন্টটা কিন্তু ইংলিশ। অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যখন জাহারা ইউজ করলাম ফন্টটা, দেখেন অলরেডি এখানে রামাদান কারিমটা কেমন আছে। জাস্ট আমরা যদি এখানে চেঞ্জ করি, যদি ঈদ মোবারক লিখি, IED ঈদ মোবারক, দেখেন আপনারা কিন্তু যে কোনো আরবিক কন্টেন্টে এই সকল ফন্টগুলো ইউজ করতে পারবেন। দেন আমরা 4 নম্বরে কথা বলবো মুস্তফা। অলরেডি এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই নামকরণ করা হয়েছে। জাস্ট আমরা একটু আমরা জাস্ট এখান থেকে জাস্ট মুস্তফা যে ফন্টটা আছে সেটা আমরা একটু চুজ করি। ওকে, দেখেন এখানে ঈদ মোবারক লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা অতটা আরবিকের মতো আসতেছে না, বাট তবু আপনারা যে কোনো আরবিক কন্টেন্টে ইউজ করতে পারেন। একবার আরবিকের মতো লুক নিয়ে আসলে কিন্তু আবার পড়তে একটু প্রবলেম হয়, এই দিকেও আপনারা একটু ফোকাস করবেন। দেন আমরা 5 নম্বর একবার লাস্টের কথা বলবো মুসান্ডাম নামের একটা ফন্ট। জাস্ট আমরা এখান থেকে মুসান্ডামটাকে চুজ করি। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন ঈদ মোবারক লেখাটা আমরা যদি একটু এখানে ওই যে আরবিকে যেমন নোক্তা আছে, যেমন ওই যে ডট ডট আছে, সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্টাইলটাকে এখানে নিয়ে আসছে। সো ফাইনালি আমরা 5টা ফন্ট ইউজ করলাম। প্রথমে আমরা কথা বললাম রামাদান বিপ নিয়ে, সেকেন্ড কথা বললাম রাখিসা নিয়ে, থার্ডলি আমরা কথা বললাম জাহরা নিয়ে, 4 নম্বর আমরা কথা বললাম মুস্তফা নিয়ে, এবং 5 নম্বরে কথা বললাম মুসান্ডাম ফন্ট নিয়ে। তো এই 5টা ফোন আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন, তার জন্য আপনাকে অবশ্যই আমাদের যে টেক একাডেমির ফেসবুক পেজ আছে সেটাতে রিভিউ দিতে হবে। দেন আপনারা মেসেজে গিয়ে ওই রিভিউর স্ক্রিনশটটা নিয়ে জাস্ট আপনার মেইলটা সহ মেসেজ করবেন, দেন আমি আপনাদেরকে আপনাদের মেইলে সেটা সেন্ড করে দিব। এখন আমরা ফাইনালি দেখব এই সকল ফোন ইউজ করে কীভাবে একটি আরবিক কন্টেন্ট আমরা ইউজ করতে পারি। তার জন্য আমি চলে গেলাম আমার যে রিসোর্স আছে সেখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আরবিক কন্টেন্ট। জাস্ট আমরা এখান থেকে জাস্ট এইটাকে আমরা যদি একটু ড্রাগ করে নতুন একটা ডকুমেন্টে ক্রিয়েট করি, দেন যদি আমরা টাইপ টুলে গিয়ে জাস্ট এখান থেকে যদি আমরা চুজ করি জাস্ট রামাদান কারিম বা রামাদান মোবারক, জাস্ট আমরা রামাদান কারিম জাস্ট লিখলাম। দেন আমরা এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, এবং কি আমরা এখানে ফন্ট ইউজ করলাম রাখিসা যে ফন্ট আছে সেটা। দেন দেখেন আমরা এই সকল ফন্টগুলো কিন্তু জাস্ট আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। তো আজকে এতটুকু পর্যন্ত।